ظهيرا. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه لعن المتشبهات من النساء بالرجال المتشبهين من الرجال بالنساء. رواه أبو داود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. ঐতিহ্যবাহী আলবারাকা ইসলামী যুব সংঘ বরখা এর বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, তলাবায়ে আজিজ, যুবক বন্ধুগণ, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে আমার সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি দুরূদ পেশ করছি যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে এরকম দ্বীনি মাহফিলের মধ্যে আসার, বসার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিনে কেরাম, আমি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, ওই আয়াত এবং হাদিসের মূল সারমর্মটি হচ্ছে যে সুস্থ সমাজ গঠনে এবং ব্যক্তি গঠনে মুসলিম নারীদের অবদান কী। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই বিষয়কে আমি আপনাদের সামনে চারটি ভূমিকায় উপস্থাপন করব। প্রথম নম্বর ভূমিকাটি হচ্ছে যে সুস্থ সমাজের সাথে একজন নারীর সম্পর্ক কী। 2 নম্বর ভূমিকাটি হচ্ছে নারী কেমন হবে এবং কাকে অনুসরণ করবে। 3 নম্বর ভূমিকাটি হচ্ছে বর্তমানে নারীদের কর্তব্য কী। 4 নম্বর ভূমিকাটি হচ্ছে যে পর্দার আড়ালে তাকেও, পর্দার আড়ালের মধ্যে তাইকেও নারীদের অসংখ্য অগণিত অবদান। ইনশাআল্লাহ এই 4টি বিষয়কে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার যতটুকু পারি ততটুকু ইনশাআল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। মুহতারাম হাজিনে কেরাম, প্রথম নম্বর যেই ভূমিকাটি হচ্ছে সুস্থ সমাজের সাথে একজন নারীর কিসের সম্পর্ক। বলে সুস্থ সমাজের সাথে একজন নারীর বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক হয়ে থাকে। যেমন একটি সুস্থ সমাজের সাথে একজন নারীর মায়ের সম্পর্ক হয়ে থাকে, সুস্থ সমাজের সাথে একজন নারীর স্ত্রীর সম্পর্ক হয়ে থাকে, সুস্থ সমাজের সাথে একজন নারীর বোনের সম্পর্ক হয়ে থাকে, সুস্থ সমাজের সাথে একজন নারীর মেয়ের সম্পর্ক হয়ে থাকে। কারণ এই সমাজের প্রত্যেক কর্মী অবশ্যই কোনো না কোনো মায়ের ছেলে, অবশ্যই কোনো না কোনো বোনের ভাই, অবশ্যই কোনো না কোনো স্ত্রীর স্বামী, অবশ্যই কোনো না কোনো এই সমাজের অবশ্যই কোনো না কোনো মেয়ের বাবা হয়ে থাকে। এজন্য একটি অসুস্থ সমাজকে সুস্থ করতে ওই নারী মায়ের স্থান থেকে মায়ের ভূমিকা পালন করবে, বোন নিজের স্থান থেকে নিজের দায়িত্ব পালন করবে, স্ত্রী নিজের দায়িত্ব থেকে নিজের স্থান থেকে নিজের দায়িত্ব পালন করবে এবং মেয়ে নিজের স্থান থেকে নিজের দায়িত্ব পালন করবে। এর দ্বারা বোঝা গেল একটি অসুস্থ সমাজকে সুস্থ করতে মুসলিম নারীদের অসংখ্য অগণিত অবদান রয়েছে। 2 নম্বর যেই ভূমিকাটি হচ্ছে যে বর্তমানে নারী কেমন হবে, কাকে অনুসরণ করবে। বলে সুস্থ সমাজে একজন নারীর অবদান তখনই থাকবে যখন একজন নারী কোরআন ফলো করবে, যখন একজন নারী শরিয়া মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে, যখন একজন নারী কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, ওই নারী মায়ের স্থান থেকে নিজের সন্তানদেরকে দিনের প্রতি আহ্বান করবে, নিজের সন্তানদেরকে ইসলামের প্রতি আহ্বান করবে, নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষার প্রতি আহ্বান করবে ওই নারী। কারণ কি? বলে একটি শিশুর সর্বপ্রথম যে শিক্ষার কারিগরটি হচ্ছে তার মায়ের কোল।
একটি শিশু যখন পরিবারের শিক্ষিত হবে তখন ওই শিশু কোনোদিন চোর হবে না। পরিবারের শিক্ষায় যখন সন্তান শিক্ষিত হবে তখন ওই সন্তান কখনো ডাকাত হবে না। পরিবারের শিক্ষায় যখন সন্তান শিক্ষিত হবে তখন ওই সন্তান কোনোদিন মোরতাদ হবে না। পরিবারের শিক্ষায় যখন সন্তান শিক্ষিত হবে তখন ওই সন্তান কখনো ট্রান্সজেন্ডার নামক মতবাদ প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দেবে না। একটি সন্তান যখন পরিবারের শিক্ষায় শিক্ষিত হবে তখন ওই সন্তান কোনোদিন অসুস্থ সমাজকে সুস্থ সমাজকে অসুস্থ করবে না, বরং পরিবারের শিক্ষায় শিক্ষিত না হলে সুস্থ সমাজকে অসুস্থ করবে। শুধু অসুস্থ করবে না বরং অসুস্থ করার জন্য উদ্যোগ হবে। মাহতারাম হাজিনে কারাম, সুশিক্ষা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হলে অশ্লীলতা শিক্ষা দেয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হলে দেশের টাকা লুণ্ঠন করে বাইরের দেশের মধ্যে পাচার করা হয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হলে দেশের টাকা কলমের কুচায় লক্ষ লক্ষ কোটি টাকা চুইস ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করা হয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হলে আব্রারের মতো যুবককে পিটিয়ে হত্যা করা হয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হলে আবু সাইদের মতো যুবকের গুলি মেরে বুককে জর্জরা করে দেওয়া হয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হলে মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে দেওয়া হয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হলে মা বাবাকে বেডরুমের মধ্যে জবাই করা হয় ওই শিক্ষা কোনোদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। মাহতারাম হাজিনে কেরাম, আমি যদি নারী জাতিকে জিজ্ঞাসা করি, হে মা, আপনি কেন আপনার সন্তানদেরকে দিনের শিক্ষা দিচ্ছেন না, কেন আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন না, তখন আপনারা আমাদেরকে আনসার দেন সন্তান আমার কথা শুনে না। আমি বলবো এই সন্তান যে আপনার কথা শুনে না তার পিছনে আপনার হাত রয়েছে। বলে কেমন হাত রয়েছে? এই সন্তানকে যে সময় কোরআন শিক্ষা দেওয়ার কথা ছিল আপনি তাকে কোরআন শিক্ষা দেন নাই। যখন ওই সন্তানকে মক্তবে পাঠানোর কথা ছিল তখন তাকে মক্তবে পাঠান নাই। যখন তাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করার কথা ছিল মাদ্রাসার মধ্যে তাকে ভর্তি করেন নাই। তাকে ভর্তি করেছেন নষ্ট বষ্ট সিলেবাসে ভরপুর কিন্ডার গার্ডেনের মধ্যে। ওই সন্তানকে যখন কালিমা শিক্ষা দেওয়ার কথা ছিল তখন তাকে কালিমা শিক্ষা দেন নাই। তখন তাকে কি শিক্ষা দিয়েছেন? তখন তাকে শিক্ষা দিয়েছেন মিউজিক। মাহতারাম হাজিনে কেরাম, মা জাতিরা তোমাদেরকে বলছি, আমি একজন মা হারা সন্তান, তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও তোমাদের সন্তান সমাজের একজন সম্মানিত লোক হোক, তুমি যদি চাও তোমার সন্তান সমাজের একজন গণ্যমান্য লোক হোক, তাহলে তুমি তোমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দাও। তুমি যদি চাও তোমার সন্তান হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হোক, তুমি যদি চাও তোমার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হোক, তুমি যদি চাও তোমার সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হোক, তুমি যদি চাও তোমার সন্তান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হোক, তুমি যদি চাও তোমার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হোক, তাহলে তোমরা তাদেরকে ফলো করো। নিজ সন্তানদেরকে জ্ঞান দিনের শিক্ষা দান করুন এবং তাদের মাদেরকে ফলো করুন। ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার অনুগত্য হবে। মাহতারাম হাজিনে কেরাম, সময় স্বল্পতা, 3 নম্বর যেই ভূমিকা আমি আপনাদের সামনে বলেছিলাম এই ভূমিকাটি হচ্ছে যে নারী কেমন হবে, কাকে অনুসরণ করবে, বর্তমানে নারীদের কর্তব্য কী। বলে বর্তমানে নারীদের প্রধানতম কর্তব্য হচ্ছে পশ্চিমাদের অপসংস্কৃতিকে পরিত্যাগ করে শরিয়া মোতাবেক নিজের জীবন পরিচালনা করা, কোরআন হাদিস মোতাবেক নিজের জীবনকে গঠন করা, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। কারণ কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করলেই কোনো বালা মুসিবতে আপনাকে পাবে না। আপনি পর্দা করে সাজগুজ করে বাহিরে না যাওয়া, পর পুরুষকে আপনার চেহারা না দেখানো, যদিও আপনি কালো হন, কারণ আপনার মধ্যে আল্লাহ পাক এমন একটি গুণ রেখেছি যেই গুণের কারণে পর পুরুষরা আপনাকে দেখে আকর্ষিত হবে, পর পুরুষরা আপনাকে দেখে আশ্চর্যবোধ হবে। সেজন্য বোনরা তোমাদেরকে বলতেছি, কেন তোমরা তোমাদের নিজেদের চরিত্রকে মুশরিকদের হাতের মধ্যে তুলে দিচ্ছ? কেন তোমরা তোমাদের নিজেদের চরিত্রকে কাফের মুশরিক বেঈমানদের হাতের মধ্যে তুলে দিচ্ছ? কেন তোমার মাথা থেকে নিয়ে পায়ের গোড়া পর্যন্ত ইহুদি মুশরিকদের লেবাসে আক্রান্ত? কেন তোমার পা থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত কেন
তোমার মধ্যে কাফের মুশরিকদের লেবাস। বোন, তোমাদেরকে বলছি, তুমি বলে গেছো ইসলাম বলতে কিছু একটা আছে, তুমি বলে গেছো ইসলাম বলতে কিছু একটি আছে। হে বোন, তোমাদেরকে আহ্বান করছি, ফিরে আসো, ইসলামের ছায়ার তলে ফিরে আসো। কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করো, হাদিস মোতাবেক নিজের জীবন গঠন করো, রাব্বিয়া বসরিয়ার মতো নিজের জীবন গঠন করো। ইনশাআল্লাহ তুমি যদি ইসলামের ছায়ার তলে চলে আসো, হে বোন, তুমি যদি ইসলামের ছায়ার তলে চলে আসো, ইনশাআল্লাহ তোমারই মাধ্যমে একটি অসুস্থ সমাজকে সুস্থ করতে তোমারই মাধ্যমে সম্ভব হবে। মাহতারাম হাজিনে কেরাম, চতুর্থ নম্বর যেই ভূমিকাটি হচ্ছে পর্দার আড়ালে থাকার পর মুসলিম নারীদের অসংখ্য অগণিত অবদান রয়েছে, অসংখ্য অগণিত অবদান রয়েছে। যেমন কি কয়েকটি উদাহরণ বলি আপনাদের। কি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইসলামের জন্য শুধু পুরুষরা শাহাদত লাভ করেন নাই, শাহাদতের মর্যাদা লাভ করেন নাই, বরং ইসলামের জন্য নারীরাও শাহাদতের মর্যাদা লাভ করেছে। যেমন হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল নির্মমভাবে শহীদ করেছে। আমি আপনাদেরকে বলি আরও কিছু কাহিনী, যে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামে পর্দার আড়ালে থাকার পর ইসলামের মধ্যে অসংখ্য এবং অগণিত অবদান রয়েছে। যেমন কি চতুর্মুখী অবদান ওনার রয়েছিল। যেমন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আলেমা ছিলেন, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুহাদ্দিসা ছিলেন, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ফকিহা ছিলেন, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুস্তাহিদা ছিলেন। মুহতারাম হাজিনে কেরাম, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2210টি হাদিস বর্ণিত হয়েছে। মুহতারাম উপস্থিতিনে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়ে জাতিরা, হে মহিলা জাতিরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বের হয় না। এই ঘর থেকে বের হয় না, এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলা হয়েছে মহিলাদেরকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই তাফসীরের প্রসঙ্গে উনি বলেন যে জরুরি অজর ব্যতীত ঘর থেকে বের হবার জন্য নিষেধ করা হয়েছে। জরুরি অজর বলতে আমরা কি বুঝি? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে যে সাধারণত আমরা সালাত আদায় করার জন্য মসজিদে গমন করাকে বুঝি, কিন্তু আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বান্দীদেরকে তোমরা মসজিদে যাইতে বারণ করো না, তবে শর্ত তারা যেন সুগন্ধি ব্যবহার না করে, সুগন্ধি যেন তারা ব্যবহার না করে। কিন্তু আবু দাউদ শরীফের অপর বর্ণনায় রয়েছে যে মহিলাদের জন্য ঘরে নামাজ পড়াই উত্তম। মুহতারাম হাজিনে কেরাম, আয়াতের পরবর্তী অংশ ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা নিজেদেরকে প্রদর্শন করে ঘুরাইও বেড়াইও না। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লামা ইমাম কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন যে জাহিলি যুগে মহিলারা নিজেদেরকে প্রদর্শন কইরা বেড়াইতো এবং তারা পুরুষদের সামনে নমনীয়ভাবে না হয়ে তারা নিজেদেরকে বেপরোয়াভাবে চলাফেরা করত। এটিকেই বলা হয়েছে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুহতারাম হাজিনে কেরাম, এই আয়াত দ্বারা আল্লাহ পাক আজওয়াজে মুতাহহারাতকে বেপরদাভাবে চলাফেরার জন্য নিষেধ করেছেন। মুহতারাম হাজিনে কেরাম, আপনারা দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে শুরু করলো। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেলেন এবং ওনার জীবনে ওনার সমস্ত সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ব্যয় করলেন। মুহতারাম হাজিনে কেরাম, আয়াত দ্বারা আল্লাহ পাক আজওয়াজে মুতাহহারাতকে নিষিদ্ধ করেছেন। তাহলে একজন মহিলা যদি পর্দার আড়ালে তাইকা আলেমা হতে পারে, তুমি আমি কেন পারবো না? একজন নারী যদি পর্দার আড়ালের মধ্যে তাকিয়া হাফেজা হতে পারে, তুমি আমি কেন পারবো না? একজন নারী যদি পর্দার আড়ালে তাইকা ফাকিহা হতে পারে, তুমি আমি কেন পারবো না? একজন নারী যদি পর্দার আড়ালে তাইকা মুস্তাহিদা হতে পারে, তুমি আমি কেন পারবো না? একজন নারী যদি পর্দার আড়ালে তাইকা ওরা যদি মুফতিয়া হতে পারে, তুমি আমি কেন পারবো না? তুমি আমি কেমনে পারবো? কারণ আমরা তো পুরুষ এবং নারীর সমান অধিকারের জন্য স্লোগান দিচ্ছি, তুমি আমি কেমন করে পারবো? আমরা তো নারীর অধিকারের জন্য স্লোগান দিচ্ছি, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করার জন্য তো আমরা স্লোগান দিচ্ছি, তুমি আমি কেমন করে পারবো? তুমি আমি তো ট্রান্সজেন্ডার নামক মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিচ্ছি, তুমি আমি কেন পারবো? তুমি তো স্বামীর কথা শুনতে ভালো লাগে না, তুমি আমি কেমন করে পারবো? আরে আমরা তো অফিসের
মধ্যে পরপুরুষের সাথে পরপুরুষের সাথে কাজ করতে ভালো লাগে, তুমি আমি কেমন করে পারবো? আরে আমরা তো পারবো না। কেন পারবো না? আমরা তো বেশ্যা, আমরা তো বেহায়া দিবসে নিজেদের চরিত্রকে ওই লম্পটদের হাতে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আরে তুমি আমি কেমন করে পারবো? আরে তুমি আমি পারবো না। কেন পারবো না? আরে আমরা তো পার্কের মধ্যে পরপুরুষের সাথে আড্ডা দিতে ভালো লাগে। আরে ওই নারীরা যদি পর্দার আড়ালে তাইখা হাফেজা হতে পারে, মুহাদ্দিসা হতে পারে, তুমি আমি কেন পারবো না? না পারার একটি কারণ হচ্ছে ওদের মধ্যে ছিল ইসলামী সভ্যতা, ওদের মধ্যে ছিল কোরআনী আইন, ওদের মধ্যে ছিল ইসলামী শরিয়া। আর তোমার আমার মধ্যে হলো ইসলামী সভ্যতা নাই, বরং তোমার আমার মধ্যে হলো পশ্চিমাদের অপসাংস্কৃতিক, তোমার আমার মধ্যে হলো ওই আকাফের মুশরিক আর বেঈমানদের লেবাস। ওরা যদি পারে, তুমি আমি কেন পারবো না? তার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে যেই সভ্যতা লালন করছে, ওই সভ্যতা হচ্ছে আমাদের পা থেকে নিয়ে মাথার গোড়া পর্যন্ত কাফের, মুশরিক, ইহুদি এবং বেঈমানদের চরিত্রে আমরা লালন হচ্ছি। আমাদের চুলের লেবাস আর ওদের চুলের লেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই, সেজন্য আমরা পারছি না। এজন্য আমরা যদি ওদের মতো হতে চাই, পর্দার আড়ালে তাইকে আমাদের জন্য সম্ভব হবে। আর আল্লাহ পাক আমার মা বোনদেরকে এইসব কাফের, মুশরিক, বেঈমানদের অপসংস্কৃতিকে রদ করে, প্রতিহত করে ইসলামের সভ্যতা বুকে লালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।